আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম জনতা, আজকের বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা জান্নাতে যাওয়ার কারণ। হাদিসের কিতাব সুনন ইবনু মাজা, হাদিস নং 3251। হাদিসের বর্ণনাকারী সাহাবী হজরত আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু কালা, তিনি বলেন, লাম্মা কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতান জাফালান নাসু কিবালাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে এলেন, অর্থাৎ মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় এলেন, তখন লোকজন তার নিকট যেতে লাগলো। কিলা কাদ কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলা বলি হতে লাগলো, আল্লাহর রাসূল এসেছেন, এই কথা তিনবার। ফাজিতু ফিন নাসি লিয়ানজুরা, তখন আমি লোকজনের সাথে দেখতে লাগলাম। অর্থাৎ আবদুল্লাহ বিন সালাম তিনি বলেন, আমি নবীজিকে লোকজনের সাথে দেখতে লাগলাম। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন। আবদুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তার মুখমণ্ডলের দিকে, অর্থাৎ নবীজির মুখমণ্ডলের দিকে উত্তম রূপে দেখার পর বুঝতে পারলাম যে এই চেহারা মিথ্যাবাদীর নয়। ফাকান আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহি সামিআতুহু আন কালা, সর্বপ্রথম তার মুখে আমার শোনা কথা এই যে, অর্থাৎ নবীজির মুখে শোনা কথা এই যে, ইয়া আইয়ুহান নাসু, হে লোক সকল, আফসুস সালামা, সালামের ব্যাপক প্রচলন করো, ওয়াতঈমুত তুআমা, আহার করাও, ওয়াসিলুল আরহামা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাত্রের বেলার নামাজ পড়ো। তাদখুল জান্নাতা বিসালামিন, নবীজি বলেন, জান্নাতে শান্তিতে প্রবেশ করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।